নমস্কার। বাংলা আবাস যোজনা অর্থাৎ বাংলা বাড়ির কিন্তু নতুন করে কিন্তু একটা আপডেট চলে এসেছে। অর্থাৎ মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু মহিলাদের জন্য কিন্তু বাংলার বাড়ি কিন্তু সার্ভে কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে। অর্থাৎ মুসলিম মহিলাদের কিন্তু বাংলার বাড়ি কিন্তু পেয়ে চলেছে। কাদের কাদের নাম রয়েছে এবং এই মুহূর্তে সার্ভে হয়েছে বা কাদের এখন পর্যন্ত সার্ভে হয়নি, সেই সমস্ত আপডেটগুলো আজকে জেনে নেবো। এবং যে বিডিও অফিস থেকে আপনাদের সার্ভে করতে আসবে, সেই বিডিও অফিসে আসা যে সমস্ত কর্মী রয়েছেন তাদেরকে কাছে আপনাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটির মাধ্যমে আপনাদের সার্ভে করার পর আপনাদের সমস্ত ডিটেলস নেওয়া হবে এবং কী কী জিজ্ঞেস করা হবে সমস্ত আপডেট কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেবো। অবশ্যই তার আগে অবশ্যই চ্যানেলকে এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। তো চলুন দেখে নিই আমরা আজকে এই মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু মহিলাদের জন্য যে বাংলা বাড়ির যে স্কিম, সেই স্কিম ডিসপ্লে করে অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু তাদের অনেকেই কিন্তু সার্ভে হয়েছিল। পরবর্তী এই যে নতুন সার্ভে হচ্ছে নতুন এই বর্ষের ক্ষেত্রে অনেকে বাড়িতে কিন্তু সার্ভে গিয়েছিল, কিন্তু অনেকে না থাকার জন্য কিন্তু সেই সার্ভে কিন্তু রিজেক্ট হয়ে যায়। পরবর্তী সেই সার্ভে আবারও নতুন করে শুরু হয়েছে। কাদের কাদের নাম রয়েছে এবং যাদের বাড়িতে ফোন করার পর আমাদের সার্ভে শুরু হবে, সেই সমস্ত মহিলা অবশ্যই যেন বাড়িতে থাকেন এবং সার্ভেতে যাওয়ার পর আপনাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলি করা হবে এবং কী কী ডকুমেন্টস চাওয়া হবে সেই তথ্যগুলি কিন্তু আজকে আমরা অন স্ক্রিনের মাধ্যমে জানবো। এবং কি যে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি আপনাদের যে ফিল আপ করা হবে, সেই ফর্মটি অন স্ক্রিনের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি কী কী জিজ্ঞাসা করা হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কী কী ফর্মালিটি রয়েছে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নেব। প্রত্যেক অন স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সাধারণ আবেদন ফর্ম অর্থাৎ বাংলা আবাস যোজনা অর্থাৎ পিডাব্লিউএস বা সরাসরি মুখ্যমন্ত্রী এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি বিষয়ে বলা হয়েছে যে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদনপত্র। এখানে আপনার কিন্তু অবশ্যই এখানে নাম এবং পিতার নাম আর স্বামীর নাম, গ্রামের নাম, ব্লক, পঞ্চায়েত নাম, থানা, পোস্ট অফিস, জেলায় পিনকোড সমস্ত কিন্তু তথ্য কিন্তু এখানে দেওয়া হবে। এর পাশাপাশি বলছে আপনি কাঁচা বাড়ি না জীর্ণ বাড়িতে বাস করেন, সেটা কিন্তু এখানে কতদিন ধরে বাস করছেন বাড়িতে সেটা কিন্তু এখানে তথ্য দিতে হবে। এখানে কি বলছে, যেটি প্রযোজ্য সেটা এখানে কিন্তু আপনাদের টিকমার্ক দিতে হবে। আপনি কি আবাস যোজনায় স্থায়ী অপেক্ষমান করছেন বা তালিকাভুক্ত রয়েছেন সেটা কিন্তু এখানে জানাতে হবে। আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেলেন কি ফোন করেছিলেন, আপনার অর্থাৎ আপনার যে বাড়ির বেমার বা বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না সেটা কিন্তু আপনাকে জানাতে হবে। মাননীয় যেখানে নাম তারিখ কিন্তু অবশ্যই এখানে বিবৃত করতে হবে। এর পাশাপাশি কি বলেছে, আমি একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ করছি। এই আর্থিক অনুদান পেলে শুধু গৃহ নির্মাণ করব কাজ তা না, যদি এই আর্থিক অনুদান আমি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি কিন্তু ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আপনাকে যে বাংলা বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে, সেই টাকা শুধুমাত্র বাংলা বাড়ির ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহৃত করতে পারবেন, অন্যথায় অন্য কোনো কাজে ব্যবহৃত করতে পারবে না। কী কী আপনাদের জিজ্ঞাসা করা হবে এই আবাস যোজনার ক্ষেত্রে, অর্থাৎ সার্ভেতে যে সমস্ত সংখ্যালঘু মহিলা রয়েছেন বাংলা বাড়ির জন্য সার্ভে শুরু হচ্ছে, আপনাদের কি কি জিজ্ঞেস করা হবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে জানা দরকার আছে। বিবরণে কি বলা হয়েছে, সবার প্রথমে আমার পরিবারে পাকা বাড়ি আছে, অর্থাৎ আপনার বাড়িতে পাকা বাড়ি আছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারে। দ্বিতীয় কি বলছে, আবার যে যে কোশ্চেনটি করা হয়েছে, আমার পরিবারের মোট চালিত 3 বা 4 চাকা গাড়ি আছে কিনা সেটা আপনার কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এর পাশাপাশি কি বলেছে, আপনার পরিবার বা আপনার পরিবারে কোনো সরকারি কর্মচারী বা সদস্য রয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা হতে পারে। আপনার পরিবারে আবশ্যিক প্রতিষ্ঠান রয়েছে কিনা, সেটা সরকারি স্বীকৃত কোনো কিছু রয়েছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। আপনার পরিবার সদস্য প্রতি মাসে 15 টাকার বেশি উপার্জন করে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করবে। আপনার পরিবারে আয়কর কোনো প্রদান করে থাকে না কোনো ব্যক্তি বা আয়কর দিয়ে থাকেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন নাকি সেটা জিজ্ঞেস করা হতে পারে। আপনার পরিবারে 15 টাকার বেশি মাসিক আয় যদি করে থাকে সেটা কিন্তু আপনাকে জানাতে হবে অবশ্যই। এই সময় তথ্য এর পাশাপাশি দ্বিতীয় যে পেজটি আপনাদের সামনে ওপেন হচ্ছে, এই দ্বিতীয় পেজটিতেও কিছু কোশ্চেন রয়েছে। আপনার পরিবারে সেচযুক্ত 2.5 একর বেশি জমি আছে কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। আপনার পরিবারে 5 একরের বেশি জমি আছে কিনা সেই জমি সেটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। এই সমস্ত জিজ্ঞাসা পরিবারে পূর্বে সরকারের কোনো আবাস প্রকল্প আপনি পেয়েছে কিনা, এই সমস্ত কোশ্চেনগুলি জিজ্ঞেস করার পরে কিন্তু আপনার অফিসার ওখানে আপনাকে সামনে কিন্তু ফর্মটিতে টিক মার্ক কিন্তু করে নেবে। তার পরবর্তীতে আপনার কাছে কিন্তু কিছু ডকুমেন্টস কিন্তু চাওয়া হবে। কী কী সেই ডকুমেন্টস সেইগুলি আপনাকে জানতে, পোস্ট অফিস কিংবা ব্যাংকের পাসবই জেরক্স কপি, সেই নাম্বারটি কিন্তু আপনাকে সামনে কিন্তু ওখানে এন্ট্রি করে নেবে। এবং আপনার যে ব্যাংকের পাসবই যে নাম, সেই নামটি অর্থাৎ কিন্তু যে নামটি দেওয়া আছে ব্যাংকের পাসবইয়ে সেই নামটি কিন্তু আপনাকে ওখানে এন্ট্রি করতে হবে। আবাস অনুযায়ী নাম, তপশিলি জাতি উপজাতির সংখ্যালঘু অন্যান্য শ্রেণীর মধ্যে পড়ে সেটা এখানে উল্লেখ করতে হবে। বিশেষ সক্ষম ব্যক্তি না প্রতিবন্ধী না সেটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে।
মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত করুন, যেটা অলরেডি কিন্তু আপনার আধার সঙ্গে লিঙ্ক করা আছে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, সেই নাম্বারটি এখানে অবশ্যই কিন্তু দিয়ে দিবেন। তো আধার যুক্তর জন্য সম্মতিপত্র কি বলা হয়েছে এখানে, আপনার আধারে ওটিপি বা ব্যাংকের ওটিপির ক্ষেত্রে যে কোনো আপনাকে বায়োমেট্রিক ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা না হয় সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সিগনেচার করে নেওয়া হবে, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত তথ্যগুলি আপনার জানানো হয়েছে এবং বাংলা বাড়ি সার্ভে সমস্ত কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু বাংলা বাড়ি যে আপনার কাঁচা বাড়ি যে বাড়ি আপনার সামনে কিন্তু একটা আপনাকে দাঁড় করে কিন্তু আপনাকে কিন্তু একটা ফটো কিন্তু তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরই কিন্তু আপনার বাংলা বাড়ি সার্ভে কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী কিন্তু আপনার নেক্সট স্টেপ কি আসছে, যে আপনার সার্ভে হওয়ার পর আপনার ফাইনালিস্ট নাম উঠছে কিনা, যদি নাম উঠে থাকে তাহলে অবশ্যই আপনার বাংলা বাড়ি পাবেন। এর পাশাপাশি আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা আবেদনপত্রে প্রাপ্তি স্বাক্ষর, এই যে অ্যাগ্রিমেন্ট স্লিপ, এই স্লিপটি কিন্তু আপনাদের কেটে দিয়ে কিন্তু আইডি নাম্বার লিখে দিয়ে আমরা কিন্তু দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার অবরত সার্ভে কিন্তু অবরটি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট প্রসেস কি রয়েছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা যে রুরাল হাউসিং যে স্কিমের যে আপনাদের ওয়েবসাইটে, এখানে আপনাদের প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে যে ডিটেল আছে সার্ভে ফর রুরাল হাউসিং, এখানে আপনার নাম যে ব্লকের নাম সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে। এখানে ফেজ 1, ফেজ 2, ফেজ 2.1 কিন্তু এই মাল্টি যে স্কিম রয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট মাল্টি যে স্কিম বাংলা বাড়ি, তারাই কিন্তু এই ফেজ 2.1 কিন্তু 0.21 কিন্তু আপনারা বাড়ি পেতে চলেছেন। এই 2.1 আপনাদের প্রসেসগুলি করা হবে। নেক্সট কি বলা হয়েছে, ডান দিকে প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে আবাস প্লাস সেকশন, কোর্সেস সেকশন সব কিছু দেওয়া আছে। এখানে ডিএনডাব্লিউ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওমেন্স যে স্কিমটা দেওয়া রয়েছে মাইনরিটি ওমেন স্কিম, অর্থাৎ সংখ্যালঘু মহিলারা কিন্তু এই বাংলা বাড়ি পেয়েছে। এই অপশনটি ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু এই ডিটেলসটি চলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলি দেওয়া আছে, DAWRP অর্থাৎ ডিস্ট্রিক্ট মাইনরিটি ওমেন্স জন্য যে বাংলা বাড়ি, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা বাংলা বাড়ির জন্য ডিস্ট্রিক্ট লেভেলে সংখ্যালঘু ছেলে কিন্তু বাংলা বাড়ির জন্য আবেদন করছেন, তারাই কিন্তু বাংলা বাড়ি পাবে। কাদের কাদের নাম রয়েছে সেই তথ্যটি জানার জন্য অবশ্যই আপনাকে ব্লকে ভিজিট করতে হবে। ব্লকে ভিজিট করার পরে আপনি ওখান থেকে জানতে পারবেন যে আপনার বাড়ির নাম রয়েছে কিনা, এবং যাদের যাদের নাম হয় তাদের অবশ্যই কিন্তু ভিজিট শুরু হবে। অনেকে কিন্তু ভিজিটে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট অনুযায়ী। সেখান থেকে আপনাকে যে ফর্মটি ফিল আপ করা নেওয়া হলো সেই ফর্মটিতে আপনার কিন্তু আইডি নাম্বারটি দেবে। সেই আইডি নাম্বারটি কীভাবে জানতে হবে, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনের মাধ্যমে ডিএম এই দিয়ে কিন্তু শুরু হবে। আপনার লাস্ট ডিজিট নাম্বারগুলো এখানে দেখতে পারবেন 28236 বিভিন্ন নাম্বার দিয়ে কিন্তু থাকবে। এগুলি পরপর কিন্তু আপনাদের কিন্তু সেই প্রসেসটি কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনার সমস্ত সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট আপডেটে কি আসছে বাংলা বাড়ি সার্ভে অনুযায়ী, অর্থাৎ 2.1 যে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার যে সার্ভে মাইনরিটি সেলের যে অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ সংখ্যালঘু মহিলারা কিন্তু এই বাংলা বাড়ি পেতে চলেছে। বাংলা বাড়ির সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হলে আপনাদের নেক্সট আপডেট কি আসছে, বাংলার বাড়ি কবে টাকা পাচ্ছেন, সমস্ত আপডেট কিন্তু নেক্সট আপডেটের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে। এই চ্যানেলে নতুন সদস্য অডিয়েন্স থাকলে অবশ্যই চ্যানেলকে ফলো করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে বলবেন না। প্রতিনিয়ত এই ধরনের কিন্তু আপডেট কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।